মুক্তিযুদ্ধের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। ধর্ষণ আছে না নাই? তাইলে ঠিক বলেন না কেন? মনে হলো আমি বেঠিক বলছি। ঠিক বলেন না বেঠিক বলেন? জেলখানা থেকে স্বামী অ্যারেস্টেড, জেলখানায় আছে। আজকের খবর পত্রিকার নিউজ, জেলখানায় স্বামীকে দেখে যাওয়ার পথে তাকে তা ধরে নিয়ে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, গণ ধর্ষণ করেছে, প্ল্যান করে অনেকেই মিলে ধর্ষণ করেছে। ও আমার ভাইরা, এই বাংলার জমিনে ধর্ষণ আছে। আর এই ধর্ষণ যারা করে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নন, এই ধর্ষণ যারা করে তারাও মুসলমানের সন্তান। বলেন ঠিক কিনা? ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাজা পর্যন্ত কেড়ে দাও, চারিদিক দিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে দাও, এই জমিন থেকে চিরতরে বিদায় করে দাও। এই আইন যদি কায়েম থাকতো তাহলে বলেন দেখি আমার দেশে কি ধর্ষণ থাকতো? না, থাকতো না। সৌদি আরবে কি ধর্ষণ আছে? না, নাই। জেনা থাকতে পারে কিন্তু ধর্ষণ নাই। জেনা থাকতে পারে, গোপন গোপনে কিছু হইতে পারে, কিন্তু ধর্ষণ করার দুঃসাহস কেউ করে না। কারণ জেনা করেও যদি ধরা খায় তাইলে কতল করার বিধান আছে না নাই? আমার ভাইরা, এই জন্য একটু জেগে ওঠা দরকার। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। আমাদের দেশে হলুদ মিডিয়া কি? হলুদ মিডিয়া দাদার দেশে হয়েছে কিছু। হাড়ি নিয়ে আসে করে আজকে ডক্টর ইউনূসের হাটে হাড়ি ভেঙে দেবে। দেখেছেন কিনা? এমন সাংবাদিক মাটির হাড়ি পর্যন্ত নিয়ে আসে যে সমস্যা, সে সাংবাদিকতা করে। আর একজন কি আছে যেন ময়ূখ রঞ্জন, দেখেন? হ্যাঁ, কি রঞ্জন? মূর্খ রঞ্জন। আচ্ছা, এই নতুন শুনলাম। তাদের মাথায় বুদ্ধি আছে। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তো চোদ্দ গোষ্ঠীর কি আমার সেই দেখো। বাংলাদেশ থাক না থাক সে আমরা বুঝ করবো। তোর এত জলে খেয়ে কথা কয় বাংলাদেশ থাক কেন? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাইছে ধোকা পাকে পাকে। ঠিক না বেঠে? দাদাদের মিডিয়ায় প্রচার করা হলো এই দেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনার ডানে বামে যত হিন্দু আছে বলেন দেখি, যত মন্দির আছে, প্যাগোডা আছে, গির্জা আছে, এই বাংলার জমিনে একটা মন্দিরে, একটা গির্জায়, একটা প্যাগোডায় 5 তারিখের পরে হামলা কি করা হয়েছে? হামলা তো করা হয় নাই, বরং নজির সৃষ্টি করেছে। বিশ্বের ইতিহাসে এবারই প্রথম মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা যে মন্দিরগুলো পাহারা দিয়েছে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। শুধু তাই নয়, মন্দিরের সামনে ফজরের নামাজ পড়ে তারপরে আমার কোরআনের ছাত্ররা, হাফেজে কোরআনেরা ওই মন্দিরের সামনে পর্যন্ত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে। বলেন ঠিক কিনা? আবার ইতিহাস সৃষ্টি করেছে বলে আমাদের হিন্দুরাও যখন এবার ঈদের নামাজ হলো, এবারই তো সম্ভবত অনেক বছর পরে প্রথম কোন নামাজ, যেই নামাজে রাষ্ট্রের প্রধান তিনি যাইতে পেরেছেন জাতীয় ঈদগাহে। এতদিন যা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওরা যদি যেই জাতীয় ঈদগাহে সামনের কাতারে দাঁড়াইতো তাইলে সবাই বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না? ঠিক না বেঠে? এই
বিটা মানুষ, আমাদের আঞ্চলিকতায় বলে মদ্য মানুষ। কি মানুষ? মদ্য মানুষ গিয়েছেন। আর এই বাড়ি প্রথম কোন ঈদ গেল, যে ঈদে আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, বোনেরা, মুসলমানরা যখন নামাজে যায় তখন তাদের গায়ের উপরে ফুলের তোড়া ছিটিয়েছে। বলেন ঠিক কিনা? সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পূজা হয়ে গেল, সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির ঈদ হয়ে গেল। এত কিছুর পরেও আমার দাদার দেশে তারা নিউজ করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আমি গবেষণা করে দেখলাম, ওই নাসিরউদ্দিন হত্যার গল্প বলা লাগে। নাসিরউদ্দিন হত্যা একবার অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেকদিন ধরে গরুর গোশত খাওয়া হয় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে বাড়িতে। বেগমকে বললেন, বেগম রান্না করো, আমি একটু কপোতাক্ষর পার থেকে গোসলটা সেরে আসি, তারপরে গরুর গোশত দিয়ে আজকে মাখো মাখো করে খাবো। অনেকদিন পরে গরুর গোশত হয় না গরিব মানুষের জীবনে, অনেকদিন পরে গরুর গোশত রান্না। 1 কেজি গরুর গোশত কিনে এনেছে। গোসল করতে গিয়েছে বেগম সাহেব, রান্না করতে করতে 1 কান 2 কান করে খাইতে খাইতে একেবারে 1 কেজি মেরে দেওয়া শেষ। গোসল করে এসে নাসিরউদ্দিন হত্যা সরিষার তেল মাইকিছে, বলতে নিয়ে আসো বেগম, নিয়ে আসো, আজকে কায়দা করি কষি মারবো। বেগম সাহেব আর কিসের গোশত আনবে? গোশত মেরে দিয়া শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? অনেকদিন ধরে বেগম খায় না। বেগম 1 কেজি শেষ করার পরে বুদ্ধি করেছে, মেয়েদের বুদ্ধি কম না বেশি, কিন্তু ধরা খায় না। দেখবেন যে এই যে ধরেন